নীরবে আগমন, কারণটা অজানা। বড় অনুষ্ঠান নেই প্রকাশ্যে বৈঠকের খবর। অথচ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সফরে এসেছেন 3 অভিজ্ঞ মহামারীবিদ। তাদের একজন আবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। স্থান, কাল, পাত্র ও সময়ের কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সফর, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো উদ্দেশ্য? সম্প্রতি এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ সফরে আসা এই 3 ব্যক্তির মধ্যে অন্যতম ডক্টর স্যালিয়ার। ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে সুখ্যাতি আছে তার। সংক্রামক রোগ, স্বাস্থ্য নিরাপত্তা এবং ওয়ান হেলথ ধারণার তার অভিজ্ঞতাও দীর্ঘ। অর্থাৎ মানুষ, প্রাণী ও পরিবেশ, এই 3টির সম্পর্ক বিশ্লেষণ করে নতুন সংক্রামক রোগের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধী তার বিশেষ দক্ষতার ক্ষেত্র। আরেক ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল মেলানসন 14 বছর মার্কিন সেনাবাহিনীতে চাকরি করেছেন। কাজ করেছেন ইবোলা, মার্কবার্গ ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে। সবশেষ ব্যক্তি অ্যাডাম ক্রাউলির জনস্বাস্থ্য ও ভ্যাকসিন নিয়ে কাজের অভিজ্ঞতাও দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, সাবেক মার্কিন সেনা এখন বাংলাদেশে কেন? তার সঙ্গে থাকা অন্য 2 মহামারীবিদের সফরের লক্ষ্যই বা কী? তারা কি কোনো গবেষণা করছেন, নাকি খুঁজছেন ভবিষ্যতে মহামারী মোকাবেলায় নতুন সহযোগিতার পথ? প্রতিবেদনে দাবি করা হচ্ছে, 3 মার্কিন বিশেষজ্ঞের সফর ঘিরে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশ করেনি ঢাকা। ওয়াশিংটন ও মার্কিন দূতাবাসও এই বিষয়ে নিশ্চুপ। এই সুযোগেই তৈরি হচ্ছে আলোচনা, দানা বাঁধছে সন্দেহ। অবশ্য কূটনৈতিক বাস্তবতায় এমন নীরব সফর নতুন নয়। বিভিন্ন সময়ে বিদেশি বিশেষজ্ঞরা উন্নয়ন প্রকল্প মূল্যায়ন, কারিগরি পরামর্শ, গবেষণা, প্রশিক্ষণ কিংবা দ্বিপক্ষীয় কর্মসূচির সমন্বয়ের জন্য সফর করেন। তবে সব সফরের খবর জনসম্মুখে আসে না। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা এই সফরকে আলাদা গুরুত্ব দিচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন ভূরাজনীতি বিশ্লেষকদের নজর থাকবে ঢাকায়। আনুষ্ঠানিক বিবৃতি দেয়া কিংবা না দেওয়ার মধ্যেই মিলবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।